শ্যাম রাখি না কুল রাখি অবস্থা। এক পক্ষের কথা শুনলে অন্য পক্ষের চাপ, অন্য পক্ষের দাবিতে আবার উঠে আসছে এক পক্ষের নয়া দাবি। এই দুই পক্ষকে সামলাতেই এখন হিমশিম খাচ্ছে সিপিআইএম। কংগ্রেস জোটে না আসার পর মনে হয়েছিল আসন বন্টন নিয়ে যে ক্ষোভের খবরগুলি শরিক দলগুলো থেকে মিলছিল তা কমতে চলেছে, কিন্তু জট এখনো ছাড়েনি। দফায় দফায় বৈঠকের পরও সমঝোতায় আসা যাচ্ছে না। আর তার মধ্যেই আবার নয়া সমস্যা হয়ে দেখা দিয়েছে আইএসএফ এর দাবি। আলিমুদ্দিন এই দুই পক্ষের দাবি সামাল দিতে নাজেহাল হচ্ছে। কংগ্রেস চলে যাওয়ার পর সিপিআইএম এর সামনে তিনটে প্রশ্ন উঠে এসেছে। 294টা আসনের মধ্যে কত আসন শরিক দলগুলোকে দেওয়া হবে? আইএসএফ এর জন্য বরাদ্দ করা হবে কত আসন? সিপিআইএম নিজে কত আসনে লড়বে? তৃতীয় প্রশ্নের একটা সমাধান মোটামুটি বেরিয়ে এসেছে। গত দুবারের থেকে এবার বেশি আসনে লড়বে সিপিআইএম, যা শোনা যাচ্ছে 175 আসনের কম কিংবা বেশি আসনে লড়তে দেখা যাবে দলকে। সেই মতো প্রস্তুতি নিতে বলেও দেওয়া হয়েছে জেলা কমিটিগুলোকে। কর্মীরাও নেমে পড়েছেন ঘর গোছানোর লক্ষ্য নিয়ে। গত বিধানসভা থেকে দল শূন্য। 5 বছর আগের পরিস্থিতি যা ছিল তা অনেকটাই বদলেছে। জেলায় জেলায় হাওয়া ঘুরতে শুরু করেছে বলে মনে করছে সিপিআইএম। কিন্তু ভোটের আগের ভাবনা আর ভোটের ফলাফল দুইয়ের মধ্যে সামঞ্জস্য খুঁজে বের করাটা খুব জরুরি। তা খুব ভালো করে জানেন শীর্ষ নেতারা। তাই প্রার্থী থেকে প্রচার, গ্রাম থেকে পাড়ায় ঢুকে মানুষের মনের তল পেতে চাইছে সিপিআইএম। এই অঙ্ক মেলানোর জন্য মরিয়া এখন দল। তার মধ্যে কাঁটার মতো আটকে রয়েছে শরিক দলগুলোর দাবি এবং আইএসএফ। কংগ্রেসের শুরু থেকেই আপত্তি ছিল শরিকদের। কংগ্রেস জোট থেকে সরে দাঁড়ানোয় সিপিআই, আরএসপি, ফরওয়ার্ড ব্লকের মতো শরিকরা আসনের দাবি বাড়িয়েছে। শোনা যাচ্ছে ফরওয়ার্ড ব্লককে 12 থেকে 15টি আসন ছাড়ার কথা বলা হয়েছে। কিন্তু নরেন চট্টোপাধ্যায়ের দল প্রায় 30টি আসনের দাবিপত্র দিয়েছে। একই রকমভাবে সিপিআই আসন বন্টনের পুরনো প্রথাকে অনুসরণের কথা বলেছে। এই পরিস্থিতিতে আইএসএফকে কত আসন সিপিআইএম বরাদ্দ করে সেদিকেও নজর রয়েছে তাদের। যদি নওশাদ সিদ্দিকীর দলের আসন বাড়ে তাহলে শরিক দলগুলো আবারও বেঁকে বসতে পারে। তীব্র জটিলতার মধ্যে আটকে যখন সিপিআইএম, তখন আইএসএফ 50টি আসনের দাবি করেছে। গত বিধানসভা নির্বাচনে আইএসএফকে 32টি আসন দেওয়া হয়েছিল, কিন্তু এই 5 বছরে বদলেছে অনেক কিছু। গতবারে সংযুক্ত মোর্চা থেকে একমাত্র জয়ী বিধায়ক নওশাদ, ফলে তাঁর দাবি এবার বেশি। আগের তুলনায় আইএসএফ এর সংগঠনও অনেক বেশি মজবুত, তাও বারবার মনে করিয়ে দেওয়া হয়েছে নওশাদের তরফে। ঘটনা হলো শরিক দলের মতো আইএসএফ এর দাবি নিয়েও এখনো কোনো সিদ্ধান্তে আসতে পারেনি সিপিআইএম। এই রকম অবস্থায় আবার নওশাদের দলের সঙ্গে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টির জোট হওয়ার সম্ভাবনা প্রবল। আইএসএফ এর রাজ্য কমিটির বৈঠকে হুমায়ুনকে নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। ওদিকে আবার হুমায়ুন ইতিমধ্যেই হাত মিলিয়েছেন মিমের সঙ্গে। নওশাদ যদি হুমায়ুনের নতুন শরিক হন তাহলে সংখ্যালঘু অঙ্ক আরও জটিল হয়ে উঠতে পারে। ফলে বামফ্রন্টের জোট এবং আসন অঙ্কের পরতে পরতে রোমাঞ্চ লুকিয়ে রয়েছে বলেই মনে করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে একটা সমাধান সূত্র বেরোবে। 19 ও 20 ফেব্রুয়ারি রাজ্য কমিটির বৈঠকে বসবে সিপিআইএম। তার আগে পুরো জটিলতা কাটাতে চাইছে দল। শরিক দল আর নওশাদের দাবি কিভাবে সামলায় সিপিআইএম দেখার জন্য মুখিয়ে রয়েছে বঙ্গ রাজনীতি।